আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালোই জানতেন মা যদি তাকে বন্দী করে দেন কিংবা যদি বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে এই মূল্যবান জামা কাপড় সে আর কখনো তার গায়ে চড়াতে পারবে না। মুসাইব ইবনে উমাইর ভালোই জানতেন মূল্যবান বস্ত্র তিনি পরিধান করতে আর পারবেন না। মা তাকে তাড়িয়ে দিলে মূল্যবান আতর আর ব্যবহার করতে পারবেন না, মূল্যবান জুতো আর কখনো ক্রয় করতে পারবেন না, ব্যবহারও তিনি করতে পারবেন না। এরপরেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী কালেমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন, আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা কলবে জায়গা দিলেন। আর একটু মন খুলে বলেন, সব ছেড়ে দিচ্ছেন বলো। ওই প্রচুর ধনরাশি, প্রচুর ধন সম্পদ, সব কিছুর মায়া মমতা ভালোবাসা ভুলে যাচ্ছেন শুধু ঈমানের জন্য, শুধু ইসলামের মায়ায়, শুধু রাসূলের ভালোবাসায়, শুধু আল্লাহর মহব্বতে, শুধু কোরআনের প্রেমে পড়ে। মুসাইব ইবনে উমাইরের মা যখন তাকে জিজ্ঞেস করলেন, বাবা বেটা মুসাইব কালেমা পড়েছো শুনছি। মুসাইব ইবনে উমাইর বললেন, জননী কালেমা আজকে পড়িনি মা, বেশ কিছুদিন হয়ে গেল আপনার বেটা মুসাইব ইবনে উমাইর কালেমা পড়েছেন। আর একটু মন খুলে বলুন। মুসাইব ইবনে উমাইরের মা বললেন, বেটা কালেমা যখন পড়লে তোমার মায়ের কথা কি একবারও মনে হলো না? হযরত মুসাইব ইবনে উমাইর জবাব দিলেন, আমার মা যদি तमाम জীবন ভ্রষ্টতার উপরে, দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকেন তো সন্তান তো কখনোই এই ভ্রষ্টতা দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে না। তাই আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত রাস্তাটাকেই কবুল করে নিয়েছি।